এই শূন্য আকাশ আজ ভরপুর করে দিব। আমরা আরো জোরে সরে তাকবীর দিয়ে মেহমানকে অভ্যর্থনা জানাবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুধী মণ্ডলী, যা আমরা এলোমেলো এদিক সেদিক ঘোরাফেরা করব না। আমাদের মাহফিলের সে আকর্ষণ আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। উদ্যোগকারী মহতী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সুযোগ্য সভাপতি, বিংশ শতাব্দীর ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ উস্তাজুল আসাতিজা, হাজারো আলেম ওলামার জনক, আমারও পরম শ্রদ্ধেয় শিক্ষক হজরতুল আল্লাম, এই এলাকারই কৃতি সন্তান জনাব মাওলানা মাহবুবুল আলম সিদ্দিকী মহোদয়, তিনিও এসেছেন। আমি হজরতকে সভাপতিত্ব করার জন্য আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা মঞ্চগুলা তৈরি করতে করতে একটি ইসলামী সঙ্গীত আমরা উপভোগ করব। বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমার শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার স্যারের আদেশক্রমে আমরা আমাদের আগত মেহমানকে সঙ্গীত পরিবেশনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাই মোহাম্মদ জসিম উদ্দিনকে। আমরা যারা স্বেচ্ছাসেবক আছি, কোনো অবস্থায় আমাদের এই মঞ্চে আগত কিংবা প্যান্ডেলে বসা কোনো একজন ব্যক্তিবর্গ সামান্যতম কষ্ট যেন না পায়, সেদিকে সকলের সজাগ দৃষ্টি কামনা করছি। সকলের আন্তরিক সহযোগিতায় আজকে আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিল হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় উপনীত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। না, আমরা যারা এখনও দোকানে, হাটে, মাঠে, রাস্তায়, বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অবস্থান করছি, সকলকে মাহফিল স্থলে আসার জন্য করজোট নিবেদন করছি। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়মনো বাক্যে ফরিয়াদ করছি, তিনি যেন আমাদেরকে আসমান থেকে নুসরত দান করেন। আমিন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবী যে তোমায়, হে রাসূল নবী যে তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যারা এসেই পড়েছেন, মধ্যখানে কোনো ফাঁকা জায়গা আমরা রাখবো না। গরম লাগার তো সম্ভাবনা নাই, আছে আছে এই শীতকালে যদি আমরা একটু লেগে লেগে বসি
মহাব্বতের সাথে সাথে আমরা উষ্ণতাটাও পাবো। একজন মুমিনের উষ্ণতাটাও কিন্তু আমাদের জন্য উপকারে আসতে পারে, পারে না? আমরা যে আজকে আসতে পেরেছি, খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? তো খুশি হলে কি বলতে হয় জোরে বলেন। এই হয় নাই, এই আওয়াজ তো চলবে না, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। জি, এ পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছে ভাই মোহাম্মদ জসিমউদ্দিন, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থাপক হয়তো বাড়িয়ে বলছেন, আমি কিন্তু শিল্পী না, আমি মিডিয়ারই কর্মী। তো আপনারা ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যেহেতু আমাদের এখানে সম্মানিত স্কলাররা বসে আছেন হয়তো, তো আমি আমার এই যে নিজেরই গাওয়া, এটা নিজেরই লিখা একটা সঙ্গীত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করতে আগে বলছি। না লাগবে না, লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনার রই মুয়াজ্জিনে গাইছে মধুর গান, মিনার রই মুয়াজ্জিনে গাইছে তোমার গান, বরির পাখি কণ্ঠে তোমার জিকির পুরাণ। মিনার রই মুয়াজ্জিনে গাইছে তোমার গান, বরির পাখি কণ্ঠে তোমার জিকির পুরাণ। হৃদয় খুলে দোহাত তুলে করি মোনাজাত, পরভারে আমায় তুমি দিও গো নাজাত। হৃদয় খুলে দোহাত তুলে করি মোনাজাত, পরভারে আমায় তুমি দিও গো নাজাত। সৃষ্টি তোমার সবই তুমি, তুমি মেহেরবান, সৃষ্টি তোমার সবই তুমি, তুমি মেহেরবান। মিনার রই মুয়াজ্জিনে গাইছে তোমার গান, ভোরের পাখি কণ্ঠে তোমার জিকির পুরাণ। মিনার রই মুয়াজ্জিনে গাইছে তোমার গান, ভোরের পাখি কণ্ঠে তোমার জিকির পুরাণ। মধুমাখা নামটি তোমার বলতে পারি না, তুমি ছাড়া রিজক দাতা কাউকে মানি না। মধুমাখা নামটি তোমার বলতে পারি না, তুমি ছাড়া রিজক দাতা কাউকে মানি না। নীল আকাশের সবুজ বাগান সবই তোমার দান, নীল আকাশের সবুজ বাগান সবই তোমার দান। মিনার রই মুয়াজ্জিনে গাইছে তোমার গান, বরির পাখি কণ্ঠে তোমার জিকির পুরাণ। মিনার রই মুয়াজ্জিনে গাইছে তোমার গান, বরির পাখি কণ্ঠে তোমার জিকির পুরাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সুললিত কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত উপভোগ করেছি। ধন্যবাদ প্রিয় জসিম ভাইকে সুন্দর একটি ইসলামী সঙ্গীত উপহার দেওয়ার জন্য। সুধীবৃন্দ, আমাদের কাছে একটি খবর এসেছে। আসলে আমরা আমাদের মা বোনদের সুবিধার জন্য ডিস অ্যান্টেনায় এই এলাকায় আমাদের অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। আমি একটা বিষয় জানতে পেরেছি, অনেক পুরুষও আজ মা বোনের ভূমিকায় নাকি ঘরে বসে আছে কিংবা দোকানে পাটে বসে আছে। আমি বিনয়ের সহিত করজোট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, হাত দুটো জোট করে বলছি, আপনারা যারা পুরুষ আছেন তারা কেন আমরা মহিলা মা বোনদের সেই আদর্শটাকে গ্রহণ করতে যাচ্ছি। আমরা প্যান্ডেলে আসব, এখানে আসলে পরে যেই ইসলামের দীপশিখার আলো আমাদের দেহে লাগবে, বাইরে থাকলে তো সেটা লাগবে না ভাই। আপনাকে অনুরোধ করছি, আপনি সেখানে বসে থাকবে না, দলে দলে আল্লাহর স্মরণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এখানে অনেক আলেম ওলামা রয়েছেন যাদেরকে আসলে এখানে বসতে দেওয়ার মতো সেই পজিশন আমাদের নাই। আমরা তো গরিব, আল্লাহ যদি তৌফিক দিন ইনশাআল্লাহ আরও বড় করে করার চেষ্টা করবো। আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এখানে উপস্থিত হয়েছেন বারিয়ারহাট জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা নিজামুদ্দিন আনসারী মহোদয়, উপস্থিত আছেন ঐতিহাসিক সুটিখা জামে মসজিদের সম্মানিত খতিব জনাব বন্ধুবর মাওলানা নুরুল আলম তৌহিদ মহোদয়, আপনাদেরকেও সুস্বাগতম। আমি অনুরোধ করছি সভাপতি মহোদয় যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আসন গ্রহণ করার জন্য। আমরা এখনই আমাদের
আকাঙ্ক্ষিত সেই মহান অতিথির বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি সভাপতি মহোদয়কে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকবীর দিব না একটা? পারবেন? লিল্লাহে তাকবীর। আমি এই আওয়াজ পছন্দ করি না। কিরে ভাই এত আসতে কেন? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের গলার মধ্যে শক্তিটাকে আরো বাড়িয়ে দিন। ওই আমিনও জোরে বলে না, জোরে বলে না আমিন। সুপ্রিয় উপস্থিতি, প্রিয় তৌহিদি জনতা, ঐতিহ্যবাহী 16 নং শায়েরখালী ইউনিয়নের অন্তর্গত পূর্ব ডোমখালী এলাকার গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়বারের মতো বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিদ্যাপীঠ, অসংখ্য ডক্টর প্রফেসর যেই কেন্দ্রে অবস্থান করে দিক বিদিকে জ্ঞানের আলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশ্বব্যাপী ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের শিরোমণি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া বোর্ডের মাননীয় চেয়ারম্যান, আমাদের পরম শ্রদ্ধেয় হৃদয়স্পন্দন প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার মহোদয়কে আমি অধ্যক্ষার এই বিশাল তাফসীর মাহফিলে বক্তব্য উপস্থাপন করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আমি শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিকে আজকের এই মহান মহতি মাহফিলে ওনার তাফসীর উপস্থাপনের জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت الشهادة قولن. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রখ্যাত আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ এবং আমার অত্যন্ত সুপ্রিয় ব্যক্তিত্ব, প্রিয় শিক্ষক, যার হাতে প্রায় আমি 7-8 বছর পড়েছি, অত্র এলাকার কৃতি সন্তান তথা গোটা বাংলাদেশের গৌরব, চট্টগ্রাম দারুল আলিয়া মাদ্রাসার যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন অনেক বছর, হযরত আল্লামা ফজিলত শেখ মাহবুবুল আলম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং এতক্ষণ পর্যন্ত যারা কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করছেন এবং সুপ্রিয় সঞ্চালক মহোদয়, যার খুবই উপস্থাপনা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে, সম্মানিত সঞ্চালক মহোদয় এবং আল্লাহ প্রিয় কোরআন প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে যারা শুনছেন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে।
আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু কাশি হচ্ছে। আমি বেশিক্ষণ সময় নেব না, আধা ঘন্টা বা 40 মিনিট আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন। এবং আজকে পরবর্তী যে বক্তারা রয়েছেন শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদরা এখানে দাওয়াত নিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি যাতে মাহফিল সার্থক হয় এবং যাতে আপনাদের মন ভরে কোরআন এবং হাদিসের তাফসীর শুনে যাতে আমরা শিরক মুক্ত, ঈমান, বেদাত মুক্ত, ইবাদত এবং আমাদের প্রকৃত অর্থে যাতে আমরা মুমিন হতে পারি সেই দিক নির্দেশনা যাতে আজকে মাহফিল থেকে উলামায়ে কেরাম দিতে পারেন। সকলেই বলুন আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে হে বান্দা আমি যে তোমাকে কত নিয়ামত দিয়েছি যদি তুমি গণনা করতে যাও গণনা করে তুমি শেষ করতে পারবে না। ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তুমি গণনা করতে যাও আমার নিয়ামত তাহলে তুমি গণনা করে শেষ করতে পারবে না। আমাদের যত টাকা পয়সায় থাকুক আমরা গণনা করতে পারি, যত বড় বিত্তশালী হোক, যত ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি, এমনকি এই যে বিল গেটসের নাম শুনছেন আপনারা? কোথাকার? আমাদের মিরেশ্বরে? কোথায়? আমেরিকায়। মাশাআল্লাহ। আর আমাদের শ্রোতা তো মাশাআল্লাহ অনেক চালু। হ্যাঁ, তো এই বিল গেটস তার এত সম্পদ, বলা হচ্ছে তার সম্পদকে যদি 1 টাকার নোট করা হয় তাহলে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত 7টি রাস্তা হবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আলহামদুলিল্লাহ। এবং তার সম্পদকে যদি কোনো একটা রাষ্ট্রকে দেয়া হয় তাহলে ওই রাষ্ট্র হবে পৃথিবীর 35তম ধনী রাষ্ট্র। সুবহানাল্লাহ। এবং সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি তার টাকা ভাগ করে দেয়া হয়, এটা আমার খেয়াল পড়ছে না, প্রায় প্রত্যেক মানুষ 4 থেকে 5,000 করে পাবে। সুবহানাল্লাহ। এবং তার থেকে যদি 1 লক্ষ বা 2 লক্ষ টাকা পড়ে যায়, বলা হচ্ছে সেটা নিতে গেলে তার লস, বরং যে কাজে আছে সেখানে ব্যস্ত থাকলে তার লাভ। অর্থাৎ 2-3 লক্ষ যদি পড়ে যায় সেটা চলতে গেলে যে সময় যাবে তার লস হবে, বরং যে কাজে আছে সে কাজে থাকলে আরো বেশি তার টাকা লাভ হবে। এই হলো অবস্থা। তার মানে হচ্ছে, আমি বলছি আমাদের যত টাকা পয়সায় হোক সেটি গণনা করা যায়। এমনকি এই যে সূর্য আমাদের থেকে কত মাইল দূরে? 8 কিলোমিটার। কত মাইল? 9,30,00,000 মাইল দূরে। তাহলে সূর্যের অবস্থান কত আমাদের থেকে সেটি আমরা বিজ্ঞানের সাহায্যে গণনা করতে পেরেছি। চাঁদ আমাদের থেকে কত দূরে সেটা বিজ্ঞানীরা গণনা করতে পেরেছে। এমনকি এই যে পৃথিবী যার উপর আমরা অবস্থান করছি, এই পৃথিবীর ভর কত, ওজন কত, সেটিও কিন্তু বিজ্ঞানীরা পরিমাপ করে তাদের বিজ্ঞানী বলতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। কোন এলাকায় যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির মাধ্যমে কত পানি পেলাম আমরা, সেটাও বিজ্ঞানী তার বিশেষ যন্ত্রের মাধ্যমে গণনা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পৃথিবীর ভর গণনা করতে পারলাম, আয়তন গণনা করতে পারলাম, বৃষ্টি হলে কত কিসে পানি পেলাম সেটি গণনা করা যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছে, হে বান্দা, আমি যে তোমাকে কত নিয়ামত দিয়েছি সেই নিয়ামত যদি তুমি গণনা করতে যাও, তোমার ক্যালকুলেটর শেষ হবে, তোমার কম্পিউটার শেষ হবে,
তোমার গণনা পরিসমাপ্তি হবে, আমার নেয়ামত শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশাল নেয়ামত যে দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে অন্যতম একটি বড় নেয়ামত ঈমান। সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সেই মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করেছেন, সবচেয়ে বড় নেয়ামত। আরেকটি বড় নেয়ামত, যে নেয়ামতের আজকে আলোচনার জন্য, তাফসীরের জন্য আজকের এই বিশাল মাহফিল, সেটি হচ্ছে আমার নবীর মাধ্যমে আমাদের শান্তি কিভাবে হবে, স্বস্তি কিভাবে হবে, নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, দারিদ্র্য কিভাবে বিমোচিত হবে, বিশ্বের শান্তি, নিরাপত্তা, সৌহার্দ্যপূর্ণ সুন্দর অবস্থান কিভাবে নিশ্চিত হবে, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, নারীদের ক্ষমতায়ন কিভাবে হবে, অমুসলিমদের অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত কিভাবে সুদৃঢ় হবে, এইসব দিক নির্দেশনা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আরেকটি বড় নেয়ামত, বড় এহসান। উচ্চ আওয়াজে বলি সকলে আমরা আলহামদুলিল্লাহ। কোরআন যে কত বড় নেয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে দিয়েছেন ভুলে গেছি। কোরআনুল কারীম যে কত বড় নেয়ামত, সেটি যাতে আমরা আন্দাজ করতে পারি, অনুমান করতে পারি, আল্লাহ তাআলা একটি উদাহরণ দিচ্ছেন কোরআনে পাকে, যাতে আমরা বুঝতে পারি যে কোরআন কত বড় নেয়ামত। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যে আমরা উপস্থিত হলাম, এমন একটি গ্রন্থ থেকে যে আজকে তাফসীর হবে, সেই কোরআনের গুরুত্ব এবং মর্যাদা কতটুকু আমরা যাতে বুঝতে পারি, ধারণা করতে পারি, অনুমান করতে পারি, আইডিয়া করতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআন যা আমরা পেয়েছি, এই কোরআন যদি আমি নাজিল করতাম পৃথিবীর সর্বোচ্চ কোন পাহাড়ের উপর, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে পৃথিবীর সর্বোচ্চ পাহাড় এই কোরআনের মর্যাদা উপলব্ধি করতে পেরে, আল্লাহর ভয়ে কোরআনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে গিয়ে এই বিশাল পাহাড় ফেটে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, একাকার মেচাকার হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। অথচ এই কোরআন যে আমরা পেয়েছি, আমরা এর মর্যাদা, এর সম্মান যথার্থ আমরা উপলব্ধি করতে পারছি না। কোরআনুল কারীম এমনই একটি গ্রন্থ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটি এমনই এক কিতাব, এর মাঝে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এর মাঝে কোনো সংশয় আছে? এর মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, এর মাঝে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই, এর মাঝে সত্যের সাথে সাংঘর্ষিক কোনো বিবৃতি উদ্ধৃতি নেই। আজকে জ্ঞান বিজ্ঞান যত এগোচ্ছে, অবাক হচ্ছে, বিস্মিত হয়ে একথা বলতে বাধ্য হচ্ছে যে এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম হবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমনই এক মর্যাদাপূর্ণ গ্রন্থ, এই কোরআনের সাথে যার সংস্পর্শ লেগেছে তার মর্যাদা বেড়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? নাজিল হয়েছে রমাদান। রমাদানের মর্যাদা অন্যান্য মাসের মতোই সাধারণ নাকি অসাধারণ? যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই মাসের মর্যাদা এত বেশি,
যেখানে একটি নফল কাজ করলে অন্যান্য মাসের একটি ফরজ আদায়ের সমমান সওয়াব পাওয়া যায়, যে মাসে একটি ফরজ কাজ করলে অন্যান্য মাসের 70টি ফরজ আদায়ের সওয়াব। কোরআনের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের গুরুত্ব এত বৃদ্ধি পেয়েছে। এই মাসে কেউ যদি একটা উমরা আদায় করে, আল্লাহ নবী বলেন যেন সে আমার সাথে বড় হজ আদায়ের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। কারণ কি? যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, কোন রাত্রিতে? লাইলাতুল কদর, কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে এই পবিত্র রাত্রির মর্যাদা এত বেড়েছে। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাস ইবাদত করলে যা সওয়াব পাওয়া যাবে, কেবল একটি রাত্রে ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব। কারণ কি? যেহেতু এই পবিত্র রাত্রিতে এই কোরআন নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে, কার প্রতি? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার মর্যাদা কেমন? আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আমার সৃষ্টি জগতের সবার উপরে আপনার মর্যাদাকে, আপনার যিকিরকে, আপনার আলোচনাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। কোরআন যার প্রতি নাজিল হয়েছে, আমার নবীর এত বড় মর্যাদা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের ডেকেছেন, নাম ধরে ধরে ডেকেছেন। যখন আদম আলাইহিস ইসলামকে ডেকেছেন ইয়া আদম, হে আদম। যখন নূহ আলাইহিস ইসলামকে ডেকেছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। যখন জাকারিয়াকে ডাকছেন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন। এবং এটাই তো স্বাভাবিক। আমার উস্তাদ আমাকে নাম ধরে ডাকবে নাকি টাইটেল দিয়ে ডাকবে? এটাই স্বাভাবিক। বাবা তার ছেলেকে রাষ্ট্রপতি হলেও বলবে যে মহামান্য রাষ্ট্রপতি কেমন আছেন আপনি, এভাবে বলবেন? অবশ্যই নাম ধরে ডাকবেন। তো আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন, এটা তো একেবারেই স্বাভাবিক, নাম ধরে ডাকাটা। কিন্তু এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, ওনার এত বড় মর্যাদা। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কোথাও ইয়া মুহাম্মদ বলে একটি বারও আমার নবীকে ডাকেননি। বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কিভাবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরিধান করে আছেন আমার নবী। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। কোরআন যার প্রতি নাজিল হয়েছে তার মর্যাদা কতটুকু। এবার দেখুন, যেই জাতি কোরআন পেয়েছে, কারা পেয়েছে? আমরাই, মুসলিম উম্মাহ। সেই জাতির মর্যাদাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু এই কোরআনের ধারক বাহক হওয়া, সেই গৌরব গাথা, সেই অধ্যায় এই জাতির ললাটে যেহেতু সূচিত হয়েছে, সেই জাতিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। আল্লাহ তাআলা বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। এই যে শ্রেষ্ঠ জাতি, এই খেতাবে আল্লাহ তাআলা আমাদেরকে ভূষিত করলেন। কেন? যেহেতু এই কোরআন এর ধারক বাহক হওয়ার সেই মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে কে সেরা, কে চৌধুরী, কে তালুকদার, কার ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি আছে, কার বংশ কৌলিন্য আছে, কার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা পাওয়ার আছে, কার বড় বড় ডিগ্রি আছে, সেই কি সম্মানী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে এই কোরআনের ছাত্র হওয়া এবং শিক্ষক হওয়ার সম্মান পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। তোমাদের মাঝে সেরা হলো যে কোরআনের ছাত্র এবং যে কোরআনের শিক্ষক। এই কোরআন শুধুমাত্র ছাত্র এবং শিক্ষকের মর্যাদা কেবল নয়,
যেই মাহফিলে কোরআন আলোচনা হবে, যেই ক্লাসে কোরআন চর্চা হবে, এটি আর সাধারণ কোনো মাহফিল থাকে না, এটি আর সাধারণ কোনো বিল থাকে না, এটি আর কেবল মাটি কিংবা ইটের ঘেরা সেই ক্লাস থাকে না, সেটির মর্যাদাও আল্লাহ তাআলা কোরআনের কারণে বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। নবী ইসলাম ইরশাদ করছেন, লা ইয়াকুদু কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। কোরআনের মর্যাদার কারণে যে মাহফিলে কোরআন আলোচনা হয়, যে আল্লাহর ঘরে কোরআন আলোচনা হয়, আল্লাহর বান্দারা বসে আমার কোরআনকে আলোচনা করছে, তেলাওয়াত করছে, এর তাফসীর হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে, এর বিশ্লেষণ হচ্ছে, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার জিকির করছে, কোরআনের আয়াত তেলাওয়াত করছে, কোরআন শুনছে। আল্লাহ তাআলা বলেন, সেই মাহফিলের চতুর্দিকে আমি এলিট ফোর্স, আমার ফেরেশতা বাহিনী দিয়ে তাদেরকে সম্মানিত করি। বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি আসলে যেমন চতুর্দিকে এসএসএফ এর দায়িত্ব গ্রহণ করে, মাননীয় প্রধানমন্ত্রী আসলে পরে যেভাবে চতুর্দিকে আইন শৃঙ্খলা বাহিনী তাঁর প্রতি সম্মান প্রদর্শনের জন্য দায়িত্ব পালন করে, আমরা আজকে যেই তাফসীরুল কোরআন মাহফিল আসছি, সেই মাহফিল যেখানে হয়, সেই কোরআনের চর্চা যেখানে হয়, সেই কোরআনের তেলাওয়াত যেখানে হয়, সেই কোরআনের আলোচনা যেখানে হয়, চতুর্দিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের আপনাদেরকে আমাদেরকে ভিআইপি মর্যাদা দিয়ে এর চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং আমার রহমত অহরহ অবিরাম অবিরল অবিচ্ছিন্ন ধারায় সেই মাহফিলের প্রতি, সেই ক্লাসের উপর বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া যাকারহুমুল্লাহ, এবং আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তারা কোরআনের মাধ্যমে আমার জিকির করছে, আমাকে স্মরণ করছে, আমি ফেরেশতাদের নিয়ে আমার বান্দাদেরকে জিকির করছি। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে এই কোরআন যেখানে আলোচনা হয়, যেখানে জিকির হয়, যেখানে তাফসীর হয়, তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হবে, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, ডিস্টার্ব করবে না, বেয়াদবি করবে না, শোরগোল করবে না, সম্পূর্ণ নিরাপত্তা পালন করবে। কার নির্দেশ? আল্লাহ তাআলা। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। তো এই কোরআন, এটি এমন একটি কিতাব যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আজকে আমরা মুসলিম উম্মাহ, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি উপাধিতে ভূষিত করা হয়েছে। শ্রেষ্ঠ নবী উম্মত হওয়ার সৌভাগ্য আমরা পেয়েছি। আমাদের কোনো রাষ্ট্রের অভাব নেই। প্রায় 57টি রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র রয়েছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এভাবে সারা পৃথিবীতে 57টি রাষ্ট্র সংখ্যা আমাদের। এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যার কোনো অভাব নেই। পৃথিবীর প্রতি 4 জনে 1 জন মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মুসলমানদের কোনো আয়তনের অভাব নেই। লক্ষ লক্ষ বর্গমাইল, সেই ইন্দোনেশিয়া থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত লক্ষ লক্ষ বর্গমাইল আমাদের। মুসলমানদের সম্পদের কোনো অভাব নেই। সমস্ত সম্পদকে যদি ভাগ করা হয়, 100 ভাগ করা হয়, তার মধ্যে 60 ভাগ, 60% সম্পদ মুসলমানদের। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের রাষ্ট্রের অভাব নেই, জনসংখ্যার অভাব নেই, সম্পদের অভাব নেই। এত সত্ত্বেও আজকে সারা পৃথিবীতে আমাদের অবস্থা অত্যন্ত করুণ এবং শোচনীয়। ঠিক কিনা? রাজনৈতিক অস্থিরতা আমাদের বিশ্বব্যাপী, অর্থনৈতিক দারিদ্রতা আমাদের,
জ্ঞান বিজ্ঞানের পশ্চাৎপদতা আমাদের, গবেষণার ক্ষেত্রে চিন্তার শুষ্কতা আমাদের, আদর্শিক দেওয়ালিয়াপনা আমাদের, সকল ব্যর্থতার পেছনে আমরা এই জন্য লেগে আছি। এর কারণ কি? আমি একটু আগে বললাম, রাষ্ট্রের অভাব নেই, জনসংখ্যার অভাব নেই, সম্পদের অভাব নেই। এত সত্ত্বেও আমাদের এই করুণ অবস্থা কেন? অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো আমরা কোরআন থেকে অনেক দূরে। আমরা কোরআন থেকে কোরআন আছে আমাদের তাফসীর মাহফিলে, কোরআন আছে আমাদের মসজিদে, কোরআন আছে সুললিত কণ্ঠে কেবলমাত্র কারি সাহেবের মন মুগ্ধকর আবৃত্তির মাঝে, কোরআন আছে আমাদের লাইব্রেরিতে, কোরআন আছে আমাদের আকিকার মধ্যে, কোরআন আছে কোনো ব্যক্তি অসুস্থ হলে পড়ে সেখানে দোয়ার জন্যে, কেবল কোরআন আছে কেবল কবরস্থানে জিয়ারতের জন্যে। কিন্তু আমার শিক্ষার ক্ষেত্রে কোরআন নেই, আমার দারিদ্র্য বিমোচনের কোরআনের আদর্শ আমাদের মাঝে নেই, নারীদের ক্ষমতায়নের কোরআনের আদর্শ আমাদের মাঝে আমরা সেভাবে সেটিকে কার্যকর করছি না। আমাদের দারিদ্র্য বিমোচনে, নারীদের ক্ষমতায়নে, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতকরণে, অর্থাৎ বিস্তর অঙ্গনে আমরা কোরআন থেকে দূরে। যেটি আমাদের জন্য সহজ, যেটি আমাদের জন্য খুবই অল্প এবং ছোট্ট একটা পরিসরে কেবল আমরা কোরআন মানছি, আর আমরা বাণিজ্যিক ক্ষেত্রে কোরআন মানছি না, আমার জীবন আচরণের ক্ষেত্রে কোরআন মানছি না, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে কোরআন মানছি না, সম্পদের সুষম বন্টনে আমি কোরআন মানছি না, শিশুদের অধিকারের ক্ষেত্রে আমরা কোরআন মানছি না, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে কোরআনের কর্ম নীতি আমরা গ্রহণ করছি না, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে কোরআনের যে বিধান এবং মানুষের সকল ভেদাভেদ দূরীভূত করে শান্তি এবং মৈত্রী সেটি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কোরআন থেকে অনেক দূরে। অর্থাৎ কিছু ক্ষেত্রে মানছি, বিস্তর ক্ষেত্রে আমরা মানছি না। এই জন্যে আমাদের দুরবস্থা। এটি কোনো মৌলানা সাহেবের ওয়াজ নয়, এটা কোনো মুফাসসির সাহেবের বাণী বা বিবৃতি নয়, সেটি স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমাদের কোরআনের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ তোমরা মানবে না। অর্থাৎ কোরআনের প্রতি যদি ডবল স্ট্যান্ডার্ড ঈমান হয় আমাদের, একদিকে ঈমান, একদিকে মানা, আরেকদিকে না মানা, যেটি তোমার জন্য সুবিধা কেবল সেটিই মানলে, আর যেটি তোমার জন্য অসুবিধা তাহলে সেটি তুমি মানলে না, এই অবস্থা যদি হয় তোমাদের খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমাদের শান্তি নয়, তোমাদের নিরাপত্তা নয়, তোমাদের স্থিতিশীলতা নয়, তোমাদের ঊর্ধ্বমুখিতা নয়, তোমাদের পতন, তোমাদের ফিতনা, ফাসাদ, বিপর্যয়, লাঞ্ছনা, বঞ্চনা তোমাদের জন্যে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আমরা এই কোরআন থেকে অনেক দূরে, সেই জন্যে তো এই কোরআনের আজকে আমরা তেলাওয়াত করছি না, এই কোরআন নিয়ে কোনো গবেষণা আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমাদের কি হলো, তাদের কি হলো, কেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে না, কোরআন নিয়ে তারা গবেষণা করছে না, কোরআন নিয়ে তারা তাদের গবেষণা, অধ্যয়ন, তিলাওয়াত, চিন্তা ভাবনা কেন তাদের মাঝে নেই? আল্লাহ তাআলা যেন আফসোস করে বলছেন, আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কেউ কি তালা মেরে দিয়েছে? কেন তারা আমার এই কোরআন নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে এত সহজ করে নাজিল করলাম, এত সহজ করে এই কোরআন নাজিল করলাম, এত সত্ত্বেও তোমরা কি এই কোরআন উপদেশ, নসিহত, এর বিধান, এর শিক্ষা তোমরা গ্রহণ করবে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এই কোরআন কোনো দুর্বোধ্য গ্রন্থ নয়, কোনো জটিল গ্রন্থ নয়, কোনো কঠিন কোনো গ্রন্থ নয়, এটি অত্যন্ত সাধারণ করে, সরল করে, সহজ করে আমি এই কোরআনকে নাজিল করেছি। কোরআনের
অর্থ সহজ, কোরআনের আমল সহজ, এবং কোরআনের উপর সমস্ত কিছু এত সহজ করে আমি নাজিল করলাম, এরপরেও কি তুমি এই কোরআনের শিক্ষা গ্রহণ করবে না? কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ এই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআন তিবয়ানান লিকুল্লি শাই। আমি এই কোরআনের মধ্যে সমস্ত কিছু ব্যাখ্যা, যা কিছু তোমাদের জন্য দরকার সব কিছু সুস্পষ্ট বর্ণনা আমি এই কোরআনে দিয়েছি। কে বলছেন? আল্লাহ তাআলা। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনের মধ্যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যা কিছু দরকার সব কিছু আমি বর্ণনা করেছি, কোনো জিনিসই বর্ণনা না করে আমি ছেড়ে দেইনি। সমস্ত কিছু আছে এই কোরআনে। কোরআনে আছে বিজ্ঞান, কোরআনে আছে মানবাধিকার, কোরআনে আছে দারিদ্র্য বিমোচন, কোরআনে আছে নারীদের অধিকার, কোরআনে সমস্ত কিছু আছে। অথচ এই কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে আছি। এই জন্য আজকে আমাদের এই শোচনীয় অবস্থা। আজকে বিজ্ঞানে দেখুন, যারা এক সময় বলতো যে ধার্মিকতা মানে হলো জ্ঞান বিজ্ঞানের পথে বাধা, ধর্ম মানে হলো আধুনিকতার পথে বাধা, ধর্ম মানে হলো মানুষের অগ্রযাত্রার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, ধর্ম মানে হলো বিজ্ঞান মনস্ক জাতি গঠনে মস্ত বড় একটি বাধা, এই ধরনের অপপ্রচার চালানো হতো। কিন্তু আমাদের সেই ধর্ম সেরকম নয়। আমাদের কোরআনুল কারীম এটি কোনো এমন গ্রন্থ নয় যে এক সময় একবার আমেরিকা থেকে একজন প্রফেসর আসছিলেন বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটা সেমিনার হচ্ছিল। সেই সেমিনারে যিনি প্রবন্ধ উপস্থাপন করার জন্য এসেছিলেন কোত্থেকে? আমেরিকা থেকে। কোত্থেকে? আমেরিকা থেকে। এবং তিনি মুসলিম নন, একজন অমুসলিম। সেই সেমিনারের বক্তব্য ছিল যে যেভাবে জ্ঞান বিজ্ঞান এগুচ্ছে সেক্ষেত্রে ধর্মের অস্তিত্ব কতটুকুন বজায় থাকতে পারে সামনে, এ নিয়ে তিনি প্রবন্ধ উপস্থাপন করলেন। তা আমরা সেখানে বললাম যে জ্ঞান বিজ্ঞান যত এগোবে ততই বেশি মানুষের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে এই কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, আমার নবী সত্য, এবং কোরআন যে কোনো মানব রচিত গ্রন্থ নয়, সেটি আরো বেশি প্রমাণিত হবে। বলুন আলহামদুলিল্লাহ। দেখুন, অনেক বিজ্ঞানী, যদিও কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, কোরআন আপনার রসায়ন কেমিস্ট্রির ফর্মুলা ব্যাখ্যা দেওয়া কোরআনের উদ্দেশ্য নয়, পদার্থ বিজ্ঞানের কোনো জটিল বিষয়ে সমাধান দেওয়া কোরআনের উদ্দেশ্য নয়, মেডিকেল সায়েন্সের অ্যানাটমি, ফিজিওলজি, এমব্রায়োলজি এগুলোর ব্যাখ্যা দেওয়া কোরআনের উদ্দেশ্য। কোরআনের উদ্দেশ্য হচ্ছে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, মানুষকে সঠিক পথের দিশা দেয়া, মানুষকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দেয়া, এবং এই মানুষের শান্তি কিভাবে হবে এই দুনিয়ায়, পরকালে সে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে, জান্নাত কিভাবে সে পাবে, এবং এই জীবন এবং জগৎ সম্পর্কে নানাবিধ প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আল্লাহ তাআলা এই কোরআন কারীম দিয়েছেন। কিন্তু এই কথাগুলো বর্ণনা করতে গিয়ে সেখানে বিজ্ঞানের এমন সব কথা আসছে যা বর্তমান আধুনিক বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, এবং তারা বললো এক একটি আয়াত পড়ে আজকের বিজ্ঞানীরা তারা অবাক হচ্ছে এবং একথা বলছে যে এটি তো কোনো সাধারণ মানুষ কর্তৃক রচিত গ্রন্থ হতে পারে না। সকল বলে সুবহানাল্লাহ। যেমন দেখুন, একজন পদার্থ বিজ্ঞানী, কি বিজ্ঞানী? পদার্থ বিজ্ঞানী, তিনি ঈমান আনছেন কোরআনে পাকের একটি আয়াত দেখে। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররা ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলছেন, দেখুন
এখানে বিজ্ঞান বর্ণনা করা কোরআনের উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা যে সব কিছু জানেন এবং সব কিছু আল্লাহর কি আছে, আমাদের নজরদারিতে আছে, এবং এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ থেকে লুকিয়ে থাকতে পারে না। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ওমা ইয়াজমান রাব্বিক, তোমার প্রভু থেকে এই পৃথিবীর কোনো অণু পরিমাণ বস্তু লুকিয়ে থাকতে পারে না, এমনকি এর থেকে ছোট জিনিসও আমি আল্লাহ তাআলার জানা রয়েছে। এটি হলো কোরআন শরীফের আয়াত। এটা এই জন্যই বলা হচ্ছে, আজকে যেমন দেখুন, আমরা যখন ব্যাংকে যাই সেখানে বলা হয় সাবধান, আপনার গতিবিধি আমরা নজরদারিতে রাখছি। কি বলা হয় এটাকে? কি ক্যামেরা? সিসিটিভি ক্যামেরা। সাবধান, সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা সবকিছু আপনাকে পর্যবেক্ষণ করছি। সরকার গুরুত্বপূর্ণ ভবনগুলোতে সিসিটিভি ক্যামেরা ফিট করে। আজকে শহরের অলিতে গলিতে প্রায় প্রত্যেকটি জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। কেন? যাতে মানুষ অপরাধ করার যাতে চিন্তা ভাবনা সে না করে। কারণ এখানে অপরাধ করলে পরে ক্যামেরা সেটি রেকর্ড হবে, আইন শৃঙ্খলা বাহিনী সেই ক্যামেরা থেকে ছবি নিয়ে বুঝতে পারবে কে অপরাধ করলো এবং তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায়, সব জায়গায় তো এই ক্যামেরা দেওয়া সম্ভব? সমস্ত জায়গায় ক্যামেরা দেওয়া কি সম্ভব? আপনি যেখানে ঘুম যাবেন বেডরুমে, সেই বেডরুমে কি আপনি সিসিটিভি ক্যামেরা লাগাতে দেবেন? ওনার সিটিং হলে বালা বুঝতেন না, আমি জানবো না, এমনি বলছি আর কি। তাহলে আমার বাড়ির বেডরুমে বসে তো কেউ অপরাধ করতে পারে, এটা তো আর সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছে না। কোনো ব্যক্তি শহরে, কোনো সন্ত্রাসী সে একটা টয়লেটে গিয়ে বিশাল একটা অপরাধের নীল নকশা সেখানে বসে সে আঁকতে পারে। কারণ কি? কোনো টয়লেটে গিয়ে সিসিটিভি ক্যামেরা থাকবে? তো এই যে আল্লাহ তাআলা বলছেন যাতে মানুষ এই বিশ্বাসটা তার মধ্যে সুদৃঢ় হয়, তুমি যা কিছুই করো, ওই সিসিটিভি ক্যামেরা কেবল রাস্তাঘাটে কোনো অপরাধ হলে পরে সেটি দেখা যায়। আর আমার তাকওয়া ভিত্তিক সিসিটিভি ক্যামেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কোনো কিছু লুকিয়ে থাকতে পারে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই পৃথিবী বা আসমান জমিনে অণু পরিমাণ বস্তু আমি আল্লাহ তাআলার অগোচরে থাকতে পারে না, আমার থেকে গোপন থাকতে পারে না। এমনকি এর থেকে ছোট জিনিসও আমি আল্লাহ তাআলার জানা রয়েছে। দেখুন, এখানে একজন বিজ্ঞানী বললেন, এটা আশ্চর্য, এটি তো যদি কোরআনে থাকে এই কথা, তাহলে তো আমি এখনই স্বীকার করছি এটি কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। কারণ কি? কারণ হলো আমরা বিজ্ঞানীরা মাত্র 100 বছর আগে এই কথাটি আমরা জানতে পেরেছি যে পদার্থের ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ কোনো বস্তুকে যদি, এবং এর সর্বশেষ অংশ, এটার নাম হলো অণু। 1905 সাল পর্যন্ত আমাদের পদার্থবিজ্ঞানে এই কথাটি, এই সত্যটি প্রতিষ্ঠিত ছিল। আর 1905 সালে আমেরিকার এবং জার্মানি বিজ্ঞানীরা নতুন আরেকটি তথ্য বের করলো যে অণু ছোট নয়, অণুকে ভাঙলে আরো ছোট করা যায়, যার নাম হলো পরমাণু। তাহলে অণু থেকে যে ছোট জিনিস হতে পারে পরমাণু, এটি বিজ্ঞানীরা জানলো মাত্র 1905 সালে। আর এই বিজ্ঞানী বলছে, অথচ সেই কথা আছে আল কোরআনে 1400 বছর আগে। কিভাবে? আল্লাহ তাআলা এখানে বলছেন আসমান এবং জমিনে অণু পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না, এমনকি এর থেকে ছোট জিনিসও
আমি আল্লাহ তাআলার জানা রয়েছে। ওই বিজ্ঞানী বললেন, এই যে আয়াত, এটি তো কোনো 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়, সুতরাং এই কোরআন অবশ্যই আল্লাহর কালাম হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এভাবে একটি দুটি নয়, অনেক আয়াত আছে বিজ্ঞান বিষয়, হয়তো এখানে কঠিন হতে পারে, সেই জন্য আমি আর সেদিকে যেতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আমরা মুসলিম হয়ে আমাদের কোরআন পড়ছে, অথচ অমুসলিম বিজ্ঞানী এই কোরআন পড়ছে, এবং এই কোরআনে যা বলেছে আজকে আধুনিক বিজ্ঞান সে কথা বলছে। কোরআন যা, ইসলাম হলো বাস্তব ভিত্তিক ধর্ম, যেটি বাস্তব সেটি ইসলাম, যেটি অবাস্তব সেটি ইসলাম নয়। বলুন সুবহানাল্লাহ। যেটি যৌক্তিক সেটি ইসলাম, যেটি অযৌক্তিক সেটি ইসলাম নয়। যেটি সহজ সরল সেটি ইসলাম, যেটি জটিল কঠিন সেটি ইসলাম নয়। ইসলাম যা হারাম করেছে, পৃথিবীতে কোনো ব্যক্তি ইসলামের পক্ষ থেকে চ্যালেঞ্জ, কেউ বলতে পারবে না যে ইসলাম যা হারাম করেছে সেখানে কল্যাণ আছে। আবার ইসলাম যা ফরজ করেছে, ওয়াজিব করেছে, কোনো পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী, কোনো অর্থনীতি বিশারদ, কোনো দার্শনিক, কোনো চিন্তাবিদ বলতে পারবে না যে এই সুন্দর এই জিনিসটি ফরজ করা হয়েছে অথচ সেটা মানুষের অকল্যাণ। অর্থাৎ ইসলাম যা হারাম করেছে তার মধ্যে আছে অকল্যাণ, আর ইসলাম যা হালাল করেছে, ফরজ করেছে, তার মাঝে আছে কল্যাণ। ঠিক কিনা? সেটা আজকে মুসলমানদের বলতে হচ্ছে না, সারা পৃথিবী সেটা বলছে। দেখুন, কোরআন মাদককে হারাম করেছে, মদকে হালাল করেছে না হারাম করেছে? এখন সারা পৃথিবী কি বলছে? মদের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? কেমনে কেমনে বুঝলেন আপনারা? একটা স্লোগান দেওয়া হচ্ছে, মাদককে হ্যাঁ বলুন না না বলুন। কারা বলছে? শুধু আমরা মুসলমানরা? ইউরোপ, আমেরিকা, এমনকি জাতিসংঘ বলছে। কারণ কি? ওরা মুসলমান হওয়ার জন্য কথা বলছে? আমরা মুসলমানদের ভোট পাওয়ার জন্যে, কোরআনের প্রতি শ্রদ্ধার জন্যে? বাস্তবতার জন্য। কারণ কি? আজ থেকে 100 বছর আগেও মাদকের পক্ষে ছিল ইউরোপ, আমেরিকার সমস্ত সভ্যতা, কিন্তু যখন মানুষ দেখতে পেল এই মাদক সেবনের মাধ্যমে মাতাল ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মাতাল পাইলট ফ্লাইট ক্রাশ করছে, মাতাল স্বামী বউ পিটিয়ে হত্যা করছে, মাতাল যুবক পিটিয়ে বাবাকে হত্যা করছে, মাতাল যুব সমাজ রাষ্ট্রের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার ডাক্তার সাহেবরা বলছেন মাদক সেবনের মাধ্যমে হার্ট ক্যান্সার হচ্ছে এবং মাদক সেবনের মাধ্যমে মারাত্মক ব্যাধি হচ্ছে। তখন জাতিসংঘ সমস্ত আস্তিক নাস্তিক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন এই মাদকের কুফল শুধু শুনে নয়, অভিজ্ঞতার মাধ্যমে যখন প্রমাণিত হলো, তখন তারা বলছে মাদককে না বলুন। তাহলে আমরা বলতে চাই যে কোন কিতাবে 1500 বছর আগে মাদককে না বলুন বলা হয়েছে? কোরআন কারীমে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যা বলেছে সেটা বর্তমান মানুষও সেটি বলছে। যেমন দেখুন আরেকটি, আজ থেকে 7-8 বছর আগে সারা বিশ্বব্যাপী একটি অর্থনৈতিক মন্দাভাব বিরাজ করছিল। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা অবস্থা বিরাজমান ছিল। ইউরোপ এবং আমেরিকায় হাজার হাজার ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। কেন এই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা হলো সেটা নিয়ে বড় বড় অর্থনীতি বিশারদরা তারা চিন্তা গবেষণা করতে লাগলো। আমাদের এই অর্থনৈতিক এত সুন্দর গতিশীলতা ছিল, সেটি কেন স্থবির হলো? কেন এই নেতিবাচক প্রভাব হলো? কি কারণ থেকে এই ধরনের দুরবস্থা সৃষ্টি হলো? সমস্ত আন্তর্জাতিক অর্থনীতি বিশারদরা গবেষণা করে দেখতে পেল
একটি কারণে আজকে সারা পৃথিবীর এই অর্থনৈতিক মন্দা, সেটা কি? সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। এই সুদের কারণেই সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হলো। তাহলে কোন কিতাবে এই সুদকে হারাম করা হয়েছে? কোরআনুল কারীমে। কারণ কি? আজকে আস্তিক, নাস্তিক, মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, ইউরোপিয়ান, আমেরিকান সকলেই বলছে যে এই সুদের মাধ্যমে বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়, সুদের মাধ্যমে গরিব মানুষের রক্ত শোষণ করা হয়, এবং এই সুদের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিস্থিতি বিঘ্ন হয়। সেজন্যে অর্থনীতি বিশারদরা পরামর্শ দিল যে সুদকে শূন্যের কোটায় নিয়ে আসা হলে আবার আমাদের এই অর্থনৈতিক মন্দাভাব দূরীভূত হবে, আবার অর্থনৈতিক সমৃদ্ধ হবে। সেদিন বেশি দূরে নয় যে জাতিসংঘ স্লোগান দেবে। কি দেবে? সুদকে না বলুন, সুদকে না বলুন। তার মানে কি? এই যে সুদ আল্লাহ তাআলা যে হারাম করেছেন, এখন সেটি মানুষ বুঝতে পারছে, এবং জাতিসংঘ বিশেষ দিবসের মাধ্যমে সেটি স্লোগান দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং দেখুন, আজকে মাতৃদুগ্ধ দিবস পালন করা হয়। কি দিবস? মাতৃদুগ্ধ দিবস, আন্তর্জাতিক দিবস। সেটা কি? সেই দিবসে স্লোগান দেওয়া হয় প্রত্যেক মা তার শিশুকে অন্তত 2 বছর দুধ পান করাতে হবে। কয় বছর? প্রশ্ন হলো আমাদের, কেন আন্তর্জাতিক দিবস পালন করতে হচ্ছে? কেন প্রত্যেক মাকে তার সন্তানকে বুকের দুধ খাওয়ানোর কথা বলা হচ্ছে? কারণ আজ থেকে 40-50 বছর আগে সেই ইউরোপ এবং আমেরিকায় প্রত্যেক মায়েরা তারা বুকের দুধ খাওয়া থেকে সন্তানদেরকে বিরত রাখত। আধুনিকতার নামে মেয়েরা তারা বলতো আমাদের শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সেজন্য আমরা কৃত্রিম দুধের মাধ্যমে শিশুদেরকে তাদেরকে বড় করার ব্যবস্থা গ্রহণ করা হলো। দেখা গেল ইউরোপ আমেরিকায় নারীদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, লক্ষ লক্ষ শিশুর মৃত্যুর বিশাল সেখানে খবর আসছে। তখন বিশেষজ্ঞরা এ নিয়ে গবেষণা করলো, কেন মেয়েদের হঠাৎ করে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, কেন এত আশঙ্কাজনকভাবে মেয়েদের স্তন ক্যান্সার হচ্ছে, কেন আমাদের শিশুরা হাজার হাজার শিশুরা এভাবে হঠাৎ করে তাদের মৃত্যুর হার বেড়ে চলছে। এর কারণ কি? ডাক্তার সাহেবরা গবেষণা করে দেখতে পেল এর জন্য কারণ হলো ওই যে আধুনিক মা সন্তান হলো, কিন্তু তার শিশুকে সে নিজের বুকের দুধ খাওয়া থেকে সে বাধা দিয়েছে, বিরত থেকেছে, সেই জন্য তার স্তন ক্যান্সার হচ্ছে। আর শিশু কেন মারা যাচ্ছে? সে মাতৃদুগ্ধের পরিবর্তে কৃত্রিম বাজারের দুগ্ধের মাধ্যমে তাকে সেই দুধ দেওয়া হচ্ছে, যার ফলে নানাবিধ তেজস্ক্রিয়তার কারণে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাদের শিশুরা এইভাবে মৃত্যুর করে ঢলে পড়ছে। তখন তারা কি বলল? তারা সিদ্ধান্ত নিল, এই শিশু মৃত্যু যদি আমরা বন্ধ করতে চাই, যদি আমরা কি করতে চাই, নারীদের এই মারাত্মক ক্যান্সার থেকে যদি রেহাই দিতে চায়, সারা পৃথিবীতে একটি স্লোগান দিতে হবে। সেটা হচ্ছে, সন্তান হলে পরে আধুনিকতার নামে কোনো মা অবশ্যই তার সন্তানকে বুকের দুধ খাওয়াতে হবে, আর তাহলে মেয়েও বেঁচে যাবে, শিশুও বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। অথচ এই কথা, এটি কোনো জাতিসংঘের স্লোগান নয়, এটা হচ্ছে কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। প্রত্যেক মা অবশ্যই তার সন্তানকে 2 বছর দুগ্ধ পান করাবে। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? তাহলে আজকে জাতিসংঘ সে কথা বলছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন বড় বড় সাইনবোর্ডে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেক মা যেন তার সন্তানকে অন্তত 2 বছর দুধ খাওয়ায়, তাহলে মাও নিরাপদে থাকবে, ছেলেও নিরাপদে থাকবে। অথচ এই কথা
এটা কোনো জাতিসংঘের কথা নয়, এটি কোনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা নয়, এটা হচ্ছে কোরআনের কথা। তার মানে হচ্ছে কোরআন যেখানে শান্তি সেখানে, কোরআন যেখানে মানবাধিকার সেখানে, কোরআন যেখানে বিশ্ব নিরাপত্তা সেখানে, কোরআনের ব্যত্যয় যেখানে অশান্তি সেখানে, কোরআনের লঙ্ঘন যেখানে নৈরাজ্য সেখানে, কোরআনের উপর আমল যেখানে শান্তি নিরাপত্তা সেখানে। যেমন আমি আরেকটু উদাহরণ দিয়ে শেষ করছি, সেটি হলো আরেকটি স্লোগান, আজকে যে নৈতিকতার অবক্ষয়, আজকে ইউরোপ এবং আমেরিকা বৈধ সন্তানের চেয়ে অবৈধ সন্তানের সংখ্যা সেখানে বেড়ে গেল, বলুন নাউজুবিল্লাহ। বৈধ সন্তানের চেয়ে অবৈধ সংখ্যার সন্তানের বেশি সেখানে। সেখানে আজকে আমাদের টেলিভিশনগুলোতে একটি স্লোগান দেওয়া হয়, বাঁচতে হলে জানতে হবে। কি স্লোগান? বাঁচতে হলে, আরো বড় করে বলতে হবে, স্লোগান কি? বাঁচতে হলে কি জানতে হবে? সেখানে কি বলে? আমাদেরকে এইডস থেকে বাঁচতে হবে। এইডস কেন? রাশিয়া পার্লামেন্টে একবার একজন সংসদ সদস্য বললেন যে, মাননীয় স্পিকার, আগামী 50 বছর পর আমাদের রাশিয়া ভূমি থাকবে, দেশ থাকবে, রাশিয়ান বলতে কেউ থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্পিকার সাহেব বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনি কি বলছেন, ব্যাখ্যা করুন। 50 বছর পর দেশ থাকবে, রাশিয়ান বলতে কেউ থাকবে না। উনি বলছেন কেন? বললেন দুটি কারণে। একটি হচ্ছে আমাদের দেশে যে অবাধ মেলামেশা যেভাবে বিস্তৃতি হচ্ছে, বিয়ে শাদী যে বন্ধ হয়ে গেল, ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা যুবক যুবতীরা যেভাবে করছে, যার ফলে বিয়ে উঠে গেল, সমাজ থেকে কি উঠে যাচ্ছে? বিয়ে উঠে যাচ্ছে। তো বিয়ে যদি উঠে যায় তাহলে আপনার সন্তান সন্ততি আসবে? বলছে আজকে আমাদের সমাজ থেকে এই অবাধ মেলামেশা সেটি ফ্রি থাকার কারণে আমাদের সমাজ থেকে বিয়ে শাদী উঠে যাচ্ছে, যার ফলে সন্তান শিশু আমাদের মারাত্মকভাবে জন্মহার আমাদের আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে, যার ফলে প্রাইমারি স্কুলগুলো প্রায় বন্ধ। মাননীয় স্পিকার, আমাদের কিন্ডার গার্ডেন যা আছে সব বন্ধ। কারণ কি? কিন্ডার গার্ডেনে কে পড়তে যাবে? আপনার দাদা পড়তে যাবেন, আমরা পড়তে যাব, শিশুরাই যাবে। তো শিশুই তো নাই, আসবে কারা? সব বন্ধ। বলছে হ্যাঁ একটা বুঝলাম, আরেকটা কি? বলছে আরেকটা হলো, আমরা যারা এই অবাধ মেলামেশা যারা করছি, এর থেকে মারাত্মক রোগ, ওই যে এইডস নামক মারাত্মক ব্যাধি, যেটিতে আক্রান্ত হলে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না। তাহলে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইডসের মাধ্যমে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর দিকে মানুষ সেখানে মারা যাচ্ছে। তাহলে একদিকে আমাদের সন্তান আসছে না অবাধ মেলামেশার কারণে, আবার আরেকদিকে অবৈধ মেলামেশার কারণে এইডসের মাধ্যমে সেখানে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। তো এভাবে সন্তান যদি আসতে না থাকে, যারা আছে তারা যদি মরতে থাকে, তাহলে তো কিছুদিন পর আমাদের দেশ থাকবে আর মানুষ থাকবে না। তাহলে কি করতে হবে? ওনারা বললেন যে আবার আমাদের সেই ধর্মীয় রীতিনীতিতে ফিরে যেতে হবে, আবার এই এইডস নামক মারাত্মক রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, আবার আমাদের মাঝে খোদার ভীতি সেটি সঞ্চার করতে হবে। আমরা বলতে চাই, তারা যে কথা বলছে এটা তো কোরআনের আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআনের মাধ্যমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার এই জেনা, ব্যভিচার, এই অবাধ মেলামেশার নামে অপসংস্কৃতি, সেটি করা তো দূরের কথা, এর কাছে ধারো তুমি যেতে পারবে না। আমরা পরিশেষে শেষ করতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক বড় সম্মান দিয়ে
অনেক মর্যাদা আমাদের দিয়েছেন, আশরাফুল মখলুকাত করে এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। হে মানুষ, তোমাকে আমি সবচেয়ে বড় মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। আমার সৃষ্টি জগতে তোমার মর্যাদাকে আমি সর্বোচ্চ স্থান দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকেই বলেছেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমাদেরকে এই মনের ভাব প্রকাশের জন্য বাক শক্তি, ভাষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সমস্ত পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তাআলা বলেন সব আমি তোমার সেবায় নিয়োজিত করেছি, সব কিছু তোমার জন্যে আর তুমি আমার জন্যে। আসুন, সে আল্লাহ রাব্বুল আলামিন গোলামি আমাদের করতে হবে, দাসত্ব আমাদের করতে হবে, শিরক মুক্ত ঈমান আমাদের থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের কথা আমরা বললাম, এই কোরআন আমাদের পড়তে হবে, তেলাওয়াত করতে হবে এবং এর বিধান আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, প্রতিটি ক্ষেত্রে সেটি আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের শান্তি, তাহলে আমাদের নিরাপত্তা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, লাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ। যদি মানুষেরা সত্যিকার অর্থে যদি তারা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আসমানে জমিনে যত শান্তি আছে, যত বারাকাত আছে, সমস্ত বারাকাতের দরজা আমি তোমাদের জন্য মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ। আমরা যদি তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি আল্লাহ আছি মুত্তাকিদের সাথে। কাদের সাথে? মুত্তাকিনদের সাথে। যদি আমরা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করি, আল্লাহ তাআলা বলছেন আমি আছি তোমার সাথে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা। যদি তোমরা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে পারো, বিশাল প্রতিদান আমি তোমাদেরকে দান করব। ওয়াজআল লাকুম মিন আমরিকুম ইউসরা। তোমাদের সমস্ত জটিল কঠিন সব আমি সহজ করে দেব। তোমাদেরকে এমন রিজিক দেব, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারবে না। আসুন, সেই কোরআন ভিত্তিক আমরা জীবন গঠন করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে আমরা নিজের জীবনকে আমরা রঙিন করি। আমরা বহুদা বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, ফিতনা ফাসাদ এবং ইখতিলাফকে বর্জন করি এবং ঐক্য এবং সংহতিকে আমরা প্রাধান্য দেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।